বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এক্সচেঞ্জ, তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোঅপারেশন গুলো থাকবে সেখানে বিনিয়োগ। এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে 1 কোটি লোকের চাকরি 18 মাসে, যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি। সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হলো, আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর, স্কিল ডেভেলপমেন্ট। এবং 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে। আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে, আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং স্কিল ডেভেলপমেন্ট আছে। আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে। আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে, এটার উপর আলোচনা হয়েছে। এবং বর্তমান যে ট্রেড আছে, এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি। বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ, জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে, তাদের ইন্টারেস্ট আছে। বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস, যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল, আমরা এগুলোর সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি। এটা আমরা প্রত্যেকটা এমবেসিতেও দিয়েছি। তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কি কি রিফর্ম করতে হবে। একেবারে ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, সরকার মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সে অপেক্ষায় আছে এবং নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হয়। নীতিবিদ কার বাসায় সব এটা করছে তাদের নিজস্ব বিষয়। এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই। কতজন কত জায়গায় কত সভা করবে, দেখা করবে, এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট না। রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে? কারো বাসায় একটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি? রাজনীতি এত সহজ ব্যাপার নাকি? কারো বাসায় একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল। বাংলা রাজনীতি এত সহজ কোনো বিষয় নাই। এরকম আপনারা যেটা শুনছেন, আমরা শুনছেন না, অনেক মিটিং হচ্ছে। আপনারা যারা জানেন না, এরকম অনেক মিটিং হচ্ছে। এটাতে কিছু আসা যায় না রাজনীতিতে।